কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। পঞ্চ ইন্দ্রিয় আত্মায় আমার দেহের মাঝে রয়, হায়াত মৌত নামে তিনি চালাচ্ছেন কারবার। কে বলে মানুষ মরে, নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে আবার, নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে আবার। আসা যাওয়ার রীতি রে ভাই ভবের মাঝারে, কে বলে মানুষ মরে। ওয়াফাত মানে ওয়াফাত, আর মউত মানে মরছে যাওয়া, আর ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া। মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় ট্রান্সফার হয়, যেমন থানার ওসি গুলো ট্রান্সফার হয়, ওই রকম প্রতিনিয়ত এখানে যতজন আমরা বসে আছি শিক্ষিত সুধীমণ্ডলী, প্রত্যেক দিন আমাদেরকে মউত সে বলছে, মানুষ তুমি শুকিয়ে যাচ্ছ, তুমি মূর্ছে যাচ্ছ, তুমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি সাবধান হও। কিন্তু আমরা সেই আওয়াজ শুনতে পাই না, আর আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। দিনদার ভাইরা, ইসলাম দরদি মা বোনেরা, আমরা প্রতিদিন কোনো না কোনো সময়ে মৌতের সাথে পরিচিত হই। যেমন আমরা যখন বিছানায় শুতে যাই, বিছানায় শুতে যাওয়ার সময়ে একটা দোয়া আছে, দোয়াটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। শুতে যাওয়ার যে দোয়াটা পড়ি, ওর ভিতরে শুতে যাওয়ার কোনো দোয়া নেই, মানে শব্দ নেই। ওর ভিতরে আছে আল্লাহুম্মা বিইসমিকা, হে আল্লাহ তোমার নামে আমি আমুতু মরছি, সেখানে মরার কথা। যখন আমরা ঘুমিয়ে যাই, আমাদের ভিতর থেকে আত্মাটাকে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য নিয়ে নেন। আবার ফজরের আগে যখন আবার আমরা জেগে উঠি, তখন আবার আল্লাহ তাআলা আমাদের আত্মাটাকে ফিরিয়ে দেন বলে আমরা জাগতে পারি। আমার দিনদার ভাইরা, এমন একটা দিন আসে আত্মাটাকে একেবারে নিয়ে নেবেন আর ফিরিয়ে দেবেন না, ওর নাম হলো ওয়াফাত। আর শোয়ার পরে যখন ঘুম থেকে উঠি, তখন একটা দোয়া পড়ি, ওই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহির নুশুর। মানে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর পরে আবার তিনি জীবিত করলেন। ভাই আপনাদের কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দেবেন ইনশাআল্লাহ? উত্তর দেবেন আপনারা? দেখি উত্তর দেন কি। আচ্ছা বলেন তো, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আগে পুরুষ তৈরি করেছেন না আগে নারী তৈরি করেছেন? বলেন। সবাই বলছেন, একটা লোক বললো, আর বাকি লোকগুলা বললো না। পৃথিবীতে আগে পুরুষ না আগে নারী? পুরুষ। হ্যাঁ, এরা সবাই পৃথিবীতে আল্লাহ তাআলা আগে পুরুষ তৈরি করেছেন। আর একটা প্রশ্ন করছি, সবাই উত্তর দেবেন। মহান আল্লাহ তাআলা তিনি রাত্রিকে তৈরি করেছেন, আর রাত্রির অন্ধকার থেকে টেনে দিনের আলোকে আগে বের করেছেন। এবার আপনাদের কাছে এবার আমার মূল যেটা প্রশ্ন সেটা করব, সবাই উত্তর দেবেন। আগে আল্লাহ হায়াত তৈরি করেছেন না আগে মউত তৈরি করেছেন? বলুন। আগে হায়াত, সবাই হায়াত বলছেন তো? হায়াত যদি আগে তৈরি করেন, তো হায়াতের আগে আপনি ছিলেন কোথায়? আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন তো, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। তো ডিমটা আসলো কোথায় থেকে? মুরগি না থাকলে? হ্যাঁ, মুরগি আগে। তো মুরগিটা হলো কোথায় থেকে ডিম না থাকলে? বলেন। আচ্ছা একটা সহজ প্রশ্ন করি আপনাদেরকে, আগে বীজ আগে না গাছ আগে? সঠিক উত্তর, আগে বীজ না আগে গাছ? আগে বিচন। বিচনটা জমিনে ফেলবেন তবে তো গাছ বের হবে নাকি? তো বীজটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। ঠিক অনুরূপ পৃথিবীর ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আগে মউতকে বানিয়েছেন,
আর আমরা হায়াতের আগে মউতেই ছিলাম। সেজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারার একটা আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা অস্বীকার করো এই মহান আল্লাহকে, কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা। তাহলে আগে হয়ে গেল মুর্দা। আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন তোরা মুর্দা ছিলি রে। আর ওই মুর্দার ভিতর থেকে বা আহয়াতুন, তোদেরকে আমি জিন্দা করলাম, মানে হায়াতকে তৈরি করলাম। আগে আল্লাহ মউত বানিয়েছেন এবং কোরআন মাজিদের সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ বলেছেন মউতের কথা, তারপরে বলেছেন হায়াতের কথা। তাহলে মউত আগে হয়ে গেল। সূরা বাকারার ভিতরে আল্লাহ আগে মউত বানিয়েছেন, তারপরে তিনি হায়াত বানিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, আর ইনদা ইনতিহাই আজালিকুম, আর হায়াতের পরে আবার হায়াত শেষ হয়ে গেলে আবার আমাদেরকে মউত দেবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি কবরে জিন্দা করবেন। আর মউত আসবে না, আর মউত হবে না, হবে না। এই মউত আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের দিনে আমাদেরকে দেখাবেন। এবং যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত মউতকে একটা জন্তুর আকারে নিয়ে আসবেন। তার না খচ্চর না গাধা, এই ধরনের একটা আকৃতিতে তিনি নিয়ে আসবেন এবং সকলকে দেখাবেন আর বলবেন, এই পৃথিবীর মানুষ তোরা এটাকে চিনতে পারছিস কিনা দেখ। সবাই বলবে যে হ্যাঁ আল্লাহ এটা হলো মউত, কারণ এই মউতটা আমাদেরকে ধরে নিয়ে চলে এসেছে এইখানে। আল্লাহ তাআলা সেখানে আল্লাহর হাতে থাকবে একটা ছুরি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মউতের মউত করে দেবেন, মানে জবাই করে দেবেন। আর তারপর থেকে আর কাউরির মউত হবে না। যারা জান্নাতে চলে যাবে চিরকাল জান্নাতে থাকবে, জাহান্নামে যারা চলে যাবে চিরকাল জাহান্নামে থাকবে। দিনদার ভাইরা, ওই মউতের যে কি স্বাদ, সে কথাটা একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বলছি, ভালো করে শুনলেন। আপনারা বাড়িতে 4 ভাই, ভালো করে শুনেন, বাড়িতে 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে এক ভাইয়ের 102 জ্বর এসেছে। তো 3 দিন থেকে সে অন্য কোনো খাবার খায়নি, হ্যাঁ, পানি ছাড়া অন্য কোনো খাবার খায়নি। এখন এই মা বোনেরা খুবই দয়াবতী মায়াবতী হয়। তো আপনার মা তিনি চিন্তা করলেন যে আমার 3 ছেলে সুস্থ, এক ছেলে অসুস্থ, জ্বর, মুখটা একবারে তেতো নিম হয়ে আছে, তাই ওই ছেলেটার জন্য একটা পায়েস তৈরি করলো। আপনারা কি বলেন বিহারের মানুষ? আপনারা পায়েস বলেন না ক্ষীর বলেন? ক্ষীর, হ্যাঁ, একটা ক্ষীর তৈরি করলো আপনার মা, নারকেল দিয়ে, চিনি দিয়ে আর দুধ দিয়ে, একবারে बहुत सुंदर है ক্ষীরটা। যখনই তৈরি হয়ে গেল, আপনারা তিন ভাই যারা সুস্থ একটা করে থালা নিয়ে গিয়ে মাকে বলেছেন, মা আমাদেরকে একটু ক্ষীর দাও খাই। তো আপনার মা যখনই তিন ভাইকে 3 চামচ দিয়েছেন, আপনারা এসে সড়াক সড়াক করে হলারে ভরে দিলেন আর খেয়ে নিলেন। যখনই খেলেন ক্ষীরটা এত মজা লাগলো, এত মিষ্টি লাগলো যে খুব ভালো লেগেছে। আবার মাকে গিয়ে বলছেন, মা আবার ক্ষীর দাও, আবার খাবো। তো তখন আপনার মা বলছে, তোরাই যদি খেয়ে নিবি তাহলে আমার অসুস্থ ছেলেটা কি খাবে? তখন আপনারা বলছেন, তাহলে ওই ভাইটার জন্য 1 থালা দাও। এবার যখনই আপনার মা 1 থালা ক্ষীর দিয়েছে, তখন এবার 3 ভাই ওই ভাইটার কাছে গিয়ে বলছে, ওঠ রে ভাই, ওঠ ওঠ ওঠ, মায়ের তৈরি ক্ষীর রে ভাই, আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, ওঠ ওঠ। সে কোনো মতেই উঠবে না, আর এরা শুনবে না। এরা দেখছে যদি না খায় তো আমরা পাবো না, একে কোন রকম একটু করে খাইয়ে দিই। একজনে ঘাড় ধরেছে, একজনে হাত ধরেছে, একজনে হাত ধরেছে, দিয়ে তুললো। তোলার পরে একজনে 1 চামচ ভরে দিয়ে এরকম করে মুখে যে দিয়েছে, আর এত তেতো লেগেছে ওর যে থু
করে ফেলে দিয়েছে। এত তেতো লেগেছে যে কাল মেঘের থেকেও তেতো লেগেছে ক্ষীরটা। আপনারা খেয়েছেন মিষ্টি, কিন্তু ওর জন্য তেতো লাগলো। এবার আমি একটা প্রশ্নের উত্তর নেব, সবাই বলবেন। যদি কেউ না বলেন তাহলে মনে জানবো যে আপনি ওয়াজ শুনছেন না, বরং এখানে চুপচাপ বসে আছেন। বলেন, ওই ছেলেটা ক্ষীরটা যে থু করে ফেলে দিল, তেতো লাগলো, তাহলে ক্ষীরটা তেতো না মুখটা তেতো? সবাই বলছে না, যে যারা ডাক্তার মাস্টার ওরা মনে মনে করছে আমরা যদি হা করে বলি তো সম্মান চলে যাবে, ওই জন্য বলছেন। আবার দেখি বললে, ক্ষীরটা তেতো না মুখটা তেতো? মুখটা তেতো কেন? শরীরে জ্বর ভরা আছে, 3 দিন থেকে কিছু খাইনি, এই জন্য মুখটা তেতো নিম হয়ে থাকার কারণে মিষ্টি ক্ষীরটাও ওর জন্য তেতো লাগছে। এবার উদাহরণটা মিলিয়ে নেন। এই বডির ভিতরে যে যত অন্যায় ভরবে, গুনাহ ভরবে, পাপাচার ভরবে, দুরাচার ভরবে, জুলুম ভরবে, তার জন্য মওতটা তত কঠিন হবে। এই দেহের ভিতরে যে যত দান খয়রাত ভরবে, যে যত নেকি ভরবে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত, মাদ্রাসাকে ভালোবাসা, আলেম উলামাকে ভালোবাসা, এই যত এই দেহের ভিতরে ভরবে, তার মন তত সহজ হবে। দিনদার ভাইরা, ইসলাম দরদি মা বোনেরা, এখানে যতজন বসে আছেন আপনাদেরকে আমি এবার একটা কথা বলছি, সেটা হলো এই মৌতের ওয়াজ শুনে আপনাদের দিলের ভিতরে একটু কি ভয় হয়েছে? বিহারের মানুষ হয়েছে? হয়নি, এখনো ভয় আসেনি, এবার ভয় আসবে। ভয়টা তাহলে ভরে দিই আপনাদের দিলের ভিতরে। হ্যাঁ, মৌতের ভয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, উযকুরু হাযিমিল লাযযাত, তোমরা মানে দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৌতের কথা খুব বেশি 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 করে স্মরণ করো। হ্যাঁ, এটা আপনার মৌতের ভয় কিভাবে আসবে একটা কথা বলছি। একটা বাড়িতে 25টা ইঁদুর বাস করে, ভালো করে শুনুন, 25টা ইঁদুর বাস করে। তো ঈদের সময় সেই বাড়ির ম্যাডাম আর তার স্বামী ধরেন আড়ালিয়া বাজারে গেল মার্কেটিং করতে। কিসের? ঈদের মার্কেট করতে। মার্কেটিং করে দেখছে আর আগে বাস স্ট্যান্ডের ওখানে ইঁদুর মারা কলগুলা বিক্রি হচ্ছে। তো ইঁদুর মারা কলগুলাকে দেখে ম্যাডাম তখন বলছে তার স্বামীকে, আগো এই বাড়ির ভিতরে ইঁদুরের খুব উপদ্রব, তো একটা ইঁদুর মারা কলগুলা কিনো না। তো বলছে, ঠিকই বলছি রে, হ্যাঁ আমি মনে করছিলাম তোর বুদ্ধি কম, এখন তো দেখছি ভালোই বুদ্ধি আছে, যে একটা ইঁদুর মারা কলগুলা নিয়ে নিলেন। তারপরে আবার ম্যাডাম বলছে, শুধু ইঁদুর মারা কল নিলে হবে না, সে অমনি ঢুকবে না, একটা ঘিয়ে ভাজা কেক নিতে হবে, না হলে সে যাবে না। আর ইঁদুররা তারা জানে না যে ফ্রি ফ্রি কেক আর রুটি কেন ধরা থাকে, এইটা তারা জানে না বলেই তারা ধরা পড়ে। এবার যখন ঘিয়ে ভাজা কেকটা নিয়ে রাত্রি 10টার সময় বাড়ি ফিরলেন, হ্যাঁ তার স্বামী আসে, খেয়ে দিয়ে কলটার ভিতরে ঘিয়ে ভাজা কেকটাকে ভরে দিয়ে কলটা সেট করে অমনি শুয়ে পড়েছে ম্যাডাম আর তার স্বামী। ঠিক রাত্রি যখন 1:30 বাজে, এখন কটা বাজলো? হ্যাঁ 12:30। রাত্রি যখন 1:30 বাজে, তখন আপনার ওই সব থেকে ধীরে ইঁদুরটা ঘুরতে 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 ওই কলের কাছে চলে এসেছে, দিয়ে বাস পেয়ে গিয়েছে, সুবাস পেয়ে গিয়েছে, পেয়ে গিয়ে অমনি ভেতরে প্রবেশ করে গিয়েছে, দিয়ে খুব লেজ লাগছে আর খুব আপনার হাত পা ছুটছে আর লেকচার ঝাড়ছে আর বলছে যে ঘিয়ে ভাজা কেক দিবেন না, মানে আজকে ম্যাডামের শাড়িগুলো কেটেছি, কালকে ধানের বস্তাগুলো কাটবো, ঘিয়ে ভাজা কেক দিবেন না, মানে আজকে এই ঘরটা ফুটো করেছি, কাল ওই ঘরটা ফুটো করবো। এরকম করে রাত্রি 1:30টার সময় লেকচার ঝাড়ছে আর লেজ নাড়াচ্ছে আর আপনার খুব জোরে জোরে সে গান গাইছে। আর 24টা ইঁদুর বলছে, কি ব্যাপারে এত গান গাইছে আর লেকচার ঝাড়ছে, চল দেখে আসি। তো এসে দেখছে তো ঘিয়ে ভাজা কেক খাচ্ছে আর লেজ নাড়াচ্ছে। তো তখন ছোট্ট ন্যাংটা ইঁদুরটা বলছে, দাদু একটু পাবো না, একাই খাবেন? তো বলছে, তোদের সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, বা চলে আয়। তো বলে, কোন দিক দিয়ে যাবো? বলছে, পিছন দিক দিয়ে দরজাতে চলে আয়।
এখন পিছন দিক দিয়ে যখনই যেতে গিয়েছে দেখছে দরজা বন্ধ, তখন বলছে দাদু দরজা বন্ধ। এই যেই বলেছে দরজা বন্ধ তখন ওর লেজ নড়ানো বন্ধ, খাওয়া বন্ধ, বক্তৃতা বন্ধ, লেকচার ছাড়া বন্ধ, গালে হাত দিয়ে পড়ে গেল। অন্য দরবার বলছে এবার খাও। ও খাচ্ছে না কেন? এবার আর খাচ্ছে না কেন? মৌতের ভয় চলে এসেছে। আমার দিনদার ভাই, আপনাদের ভিতরে এখনো মৌতের ভয় আসেনি। আমি এবার মৌতের ভয় কিভাবে আসছে আমি আপনাদের বলছি। সোনারপুর গ্রামের দুইটি ছেলে ফাঁসির অর্ডার হলো আলিপুর সেন্ট্রাল জেলে। পুরনো 1000 টাকা, হ্যাঁ দোয়া করবো ইনশাআল্লাহ। মহিবুল নামে দেখি এখানে, রেজাউল নামে দেখি এখানে আসিয়া 1000 টাকা দিলাম মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা চালাবো বলে মনে বড় আসে। এটা গুনবেন না নাকি? এটা গুনো, এটা গুনো আমাকে বলুন কত হলো। এটাকে নিচে নামিয়ে নেন, দিয়ে গুন গেলাম। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া সকলের দান লাও গ্রহণ করি আল্লাহ। আচ্ছা, তো আলিপুর সেন্ট্রাল জেলে আপনার ফাঁসির অর্ডার হয়েছে দুটো ছেলে। একজনের ফাঁসি হবে আগামীকাল সকাল 7টায়, একজনের ফাঁসি হবে আগামীকাল সকাল 8টায়। এখন সকাল 7টায় যার ফাঁসি, তার যখন সময় হয়ে গেল তাকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিল।